নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু কলকাতা লিগের ম্যাচ রয়েছে, যেখানে ইস্ট বেঙ্গলও নামছে, মোহনবাগানও নামছে। ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে পাটচক্র এফসি, যেটা দুপুর 3টে থেকে হবে ইস্ট বেঙ্গল মাঠে। আর মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে ইউনাইটেড এসসি, যেটা কিন্তু দুপুর 3টে থেকে হবে মোহনবাগান মাঠে। তো একই সময় দুটো ম্যাচ রয়েছে। তো দুটো ম্যাচেরই লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা মাস্ট মানে মাস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার কারণ তোমরা পরবর্তীকালে জানতে পারবে। তো সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করবে, সেই রকমই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই কিন্তু সকলে ফলো করে নিতে ভুলো না। তো আজকের ম্যাচের লাইভের বিষয়বস্তু সেখানে কিন্তু শেয়ার করা হবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 58 বছর বয়সী মরক্কান কোচ করিম বেঞ্জারিফাকে নিয়ে। তো এই করিম বেঞ্জারিফা, এই কোচকে তোমরা সকলেই চেনো। মোহনবাগানের তো একদম সমর্থকেরা চিনবে। একটা সময় মোহনবাগানের হয়ে ফেডারেশন কাপ জিতেছিলেন এই করিম। তো এই করিম বেঞ্জারিফা তিনি কিন্তু এবার যোগ দিলেন কেরালা সুপার লিগের ক্লাব মাল্লাপুরম এফসিতে। তিনি কিন্তু হেড কোচের পদে নিযুক্ত হলেন। তো এটা অবশ্যই কেরালার জন্য, মানে মাল্লাপুরম এফসির জন্য একটা বড় সুখবর, সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি ডিফেন্ডার নাচো মনসালভে তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন। এটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য অবশ্যই বড় সুখবর। এছাড়া ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য আর একটা বড় সুখবর আমি তোমাদের সাথে শেয়ার করি, যেটা 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান রাইট উইঙ্গার ক্রিস ইকোনমিডিস। তো এই বিদেশিকে সই করিয়ে নিয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল, যার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তো এই ক্রিস তিনি কিন্তু অস্ট্রেলিয়ার, মানে গত সিজনে আর কি তিনি অস্ট্রেলিয়ার এই লিগের ক্লাবে তিনি কিন্তু খেলছিলেন। কোয়ালিটি প্লেয়ার রয়েছে। তো এই ক্রিস রাইট উইঙ্গার ছাড়া লেফট উইঙ্গার আর সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারেন। অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়ে খেলবারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই ক্রিসের। তো ইনি কিন্তু দিমি পেত্তাতোস, মোহনবাগানের প্রাক্তন বিদেশি দিমি পেত্তাতোস এবং জেমি ম্যাকলারেনের সাথে কিন্তু তিনি খেলেছেন, ড্রেসিং রুম শেয়ার করেছেন। তো ক্রিস অবশ্যই কিন্তু একজন কোয়ালিটি প্লেয়ার। 2 বছর চুক্তিতে ইস্ট বেঙ্গল কিন্তু এই ক্রিস ইকোনমিডিসকে সই করিয়ে নিয়েছে। এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা বড় সুখবর, সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, এটা বর্তমানে দাঁড়িয়ে একটা বিশাল বড় আপডেট। মোহনবাগান সমর্থকেরা প্রত্যেকটা ভিডিওতেই আমাকে কমেন্ট করে যে দাদা ছানতে কবে আসছে, এবং সকলকেই আমি রিপ্লাই দিই যে ছানতে কিন্তু তার হাতের ইনজুরি রয়েছে, সেইটা সারিয়ে তিনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া গেছে, তোমাদেরকে একদম সঠিক আপডেট দিয়ে দিই যে কবে আসছেন ছানতে। তো ছানতে এই সপ্তাহের শেষ বা পরের সপ্তাহের শুরুতেই কিন্তু ছানতে কলকাতায় পা রাখতে চলেছে। ছানতেকে নিয়ে যাদের সন্দেহ রয়েছে যে ছানতে আদৌ তিনি মোহনবাগানে সই করেছেন কিনা, তোমাদেরকে বলে দিই 3 বছর চুক্তিতে ইতিমধ্যেই কিন্তু ছানতে সই করে দিয়েছে। চিন্তা করার কোনো রকম কারণ নেই, তার হাতের ইনজুরির কারণেই এতটা ডিলে হচ্ছে, নালে এতদিনে ছানতে চলেই আসতেন। তো ছানতে এই সপ্তাহের শেষ বা পরের সপ্তাহের শুরুতে কলকাতায় পা রাখবেন, চিন্তা করার কোনো রকম কারণ নেই। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী তিনি কিন্তু বেঙ্গালুরু এফসির সাথেই যুক্ত ছিলেন, আর বেঙ্গালুরু এফসির সাথে আরও একটা সিজনের তিনি কিন্তু চুক্তি বাড়িয়ে নিলেন। মানে 2027 সাল অবধি বেঙ্গালুরু এফসিতে খেলতে দেখা যাবে এই সুনীল ছেত্রীকে। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো এটা হচ্ছে মোহামেডান এসসি, তারা কিন্তু ট্রান্সফার ব্যান খেয়ে বসে আছে, তোমরা সকলেই জানো ফিফা ট্রান্সফার ব্যান। তো সেই ট্রান্সফার ব্যান কিন্তু তাদের উঠে যেতে চলেছে বলেই খবর। খুব শীঘ্রই তাদের ট্রান্সফার ব্যান উঠে যাচ্ছে এবং তারা কিন্তু নতুন সিজনের জন্য প্লেয়ার আবার সই করাতে পারবে। ইতিমধ্যে কালকে তোমরা দেখেছো ডুরান্ড কাপের যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু মোহামেডান এসসি। আজকের লাস্ট আপডেট যেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল লিগ নিয়ে, মানে আই লিগ যেটা আগে নাম ছিল, সেই ইন্ডিয়ান ফুটবল লিগ সেটা কিন্তু শুরু হতে চলেছে 16ই অক্টোবর থেকেই খবর রয়েছে। এইটা কিন্তু অফিসিয়াল হয়ে গেছে, 16ই অক্টোবর থেকে শুরু হবে কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগ। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।